তো সব জানেন। আমার মা খারাপ কুটনি, আমার ভাই শয়তান। তাহলে এতদিন আমার পেছনে ঘুরলেন কেন? এই, আমাকে ধমক দিবি না। 100 বার দিব। সত্য মিথ্যা আপনাকে এখন আর বলে লাভ নেই। আপনার তেরা মাথায় যেটা ঢুকেছে সেটাই আপনার কাছে সত্যি মনে হবে। তাই আমি আর কোনো মতামত দিতে পারবো না, দিতে বাধ্য নই। তুই বাড়াবাড়ি করছিস সুমো। আমার মাথা হাই ভোল্টেজে গরম আছে, লোড নিতে পারছে না। তোকে সাবধান করলাম, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটবে বউ হিসেবে অস্বীকার করেন? তুই বেশি বকছিস সুমো। আপনি কম করছেন। বিয়ের স্বাদ মিটে গেছে, এখন কি আবার ডিভোর্স দেওয়ার কথা ভাবছেন? ডিভোর্স শব্দটা উজ্জ্বলের রাগ আরও বাড়িয়ে দেয়। ছেলেটা রাগের দরুন রুমুর গলা চেপে ধরে উজ্জ্বল। রুমুও কম যায় না, পাল্টা উজ্জ্বলের গলা চেপে ধরে। স্বামী স্ত্রীর সম্পর্কে একজন আগুন হলে অন্যজন হতে হয় পানি, অথচ রুমু উজ্জ্বল কেউ পানি নয়, দুজনেই দাও দাও করে জ্বলতে থাকা আগুন। উজ্জ্বল রুমুর গলা ছেড়ে দিতে রুমু উজ্জ্বলের গলা ছেড়ে দেয়। ঝামেলা বোধ হয় এখানে শেষ হলেও পারত, কিন্তু তা বুঝি হওয়ার নয়। রুমু গলা ছাড়ার সঙ্গে সঙ্গে উজ্জ্বলের খোলা শার্ট সরিয়ে বুকের মধ্যে কামড় বসায়। এক কামড়ে সারা শরীর ব্যথায় টন টন করে বিবশ হয়ে যায়। রুমু এতটাই জোরে কামড় দিল, একতলা মাংস অল্পের জন্য মেয়েটার মুখে চলে আসেনি। উজ্জ্বল রুমুকে ধাক্কা দিয়ে সরিয়ে বুক চেপে ধরে। এহেন কাণ্ডে ছেলেটার রাগ জেদ কোথায় যেন উড়ে গিয়ে তার অবাকের পাল্লা ভারী হয়। মনে প্রশ্ন আসে, রুমু তো আস্ত একখানা জল্লাদ মহিলা। উজ্জ্বল এক মুহূর্ত দাঁড়ায় না, দাঁতের তলায় দাঁত পিষে বুকে হাত চেপে বেরিয়ে যায় রুম থেকে। রুমু তখন ক্ষুধার্ত হায়নার ন্যায় ফিসফিস ফুসফাস করছিল। আপনাকে কে কামড়ালো? এতটা ভয়াবহ কামড়? এই, আপনি কোনো ভয়ঙ্কর সাইকো কিলারের হাতে পড়েননি তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি হাতের কাজ সারুন। ইস, অল্পের জন্য মাংস উঠে আসেনি, পুরো দাঁতটাই দেবে গেছিল। কতখানি রক্ত গেল। রাক্ষসের পাল্লায় পড়লেন নাকি? কটমট দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে সরে গেল উজ্জ্বল। একটা মহিলা নার্সের সামনে খালি গায়ে বসে থাকতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। তার মাঝে রুমুকে নিয়ে যাচ্ছে, তাই কথা বলে যাচ্ছে। এইসব আর সহ্য হচ্ছে না তার। উজ্জ্বল ইমার্জেন্সিতে থাকা একজন ডিউটি ডাক্তারের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, আপনার নার্সকে বলুন থামতে। ক্ষত স্থানটা আপনার ব্যান্ডেজ করার কথা ছিল, আর আপনি ফোনে প্রেমালাপ করছেন। নেব না এই হসপিটালের চিকিৎসা, তবে আমি এমনি এমনি তো আর যাব না, অভিযোগ জানিয়ে যাব। উজ্জ্বল যেতে নিলে ডিউটি ডাক্তার দ্রুত তাকে ডেকে ওঠে। উজ্জ্বল বসল। বুকের ব্যথায় তার শ্বাস আটকে আসছে। দুই চোখ প্রতিবার ঝাপসা হচ্ছে। কান্না লুকানোর এমন বাহানা এর আগে করা হয়নি তার, তাই তো এই বেলায় ভীষণ অপটু। নার্স এবং ডাক্তার উভয়ে বুঝতে পারল উজ্জ্বল কাঁদতে চাইছে। তারা একে অপরকে ইশারা করে চুপ রইল। হসপিটালের কাজ শেষ করে উজ্জ্বল নিজের জন্য শার্ট কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রক্তাক্ত শার্ট নিয়ে বাসায় ফিরল। 101টা প্রশ্নের জবাবদিহি করতে হবে, রুমুকেও অপমানিত হতে হবে। এইসব ভেবে নতুন শার্ট গায়ে জড়ালো ছেলেটা। স্পিডে বাইক চালাতে চালাতে অনেকক্ষণ কাঁদল সে। কেন কাঁদল নিজেও জানে না। মনের ভেতর রাগ জমেছে, অনেক প্রশ্ন খেলা করছে। এইভাবে রেগে যাওয়া ঠিক হয়নি। তাকে ঠান্ডা মাথায় সবটা সামলাতে হতো, অথচ সে বেফাস রাগ দেখিয়ে জল ঘোলা করল। কথায় কথায় রুমুকে আঘাত করাও কি ঠিক ছিল? এমন কন্ট্রোললেস হলে ভবিষ্যৎ অন্ধকার। তবে উজ্জ্বল রুমুর এমন রণচণ্ডী রূপ আশা করেনি। রুমু যে এতটা রাগী জেদি সে আগে ভাবেনি। রাগ থাকবে স্বাভাবিক, তাই বলে এতটা? কই, এই মেয়েকে বাইরে থেকে তো এমন বোঝা যায় না। উজ্জ্বল রাত 11টায় বাড়ি ফিরল। তামিম দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে গেল। উজ্জ্বল দরজা বন্ধ করে চলে গেল নিজের কক্ষে। উর্মি রুমুর পাশে শুয়ে দুজনেই ঘুমিয়ে আছে। এই পর্যায়ে উর্মির প্রতি পাল্টা জেদ জন্মালো তার। নিশ্চয়ই ইচ্ছে করে এমন করেছে, উজ্জ্বল যেন রুমে আসতে না পারে। উজ্জ্বল গট গটিয়ে অন্য রুমে চলে গেল। তামিম পর্দার আড়ালে সবটা দেখল। চুপচাপ উর্মির কাছে গিয়ে ডেকে আনলো তাকে। যা হয়েছে হয়েছে, এখন তাদের স্বামী স্ত্রীর মাঝে না ঢোকাই ভালো। উর্মি ভেবেছিল উজ্জ্বলকে আজকে আর রুমুর সাথে থাকতে দেবে না, এটাই উজ্জ্বলের শাস্তি।
কিন্তু তামিমের আদেশে সে আর নিজের পরিকল্পনা সফল করতে পারল না। রান্নাঘর থেকে ঝনঝন আওয়াজ পেতে উজ্জ্বল বুঝতে পারে উর্মি নিশ্চয়ই উঠে গেছে। ছেলেটা দেরি করেনি, দ্রুত চলে গেল নিজের কক্ষে এবং দ্রুত হাতের দরজা বন্ধ করে নিশ্চিন্ত হলো। রুমু ঘুমিয়ে আছে। রুমুর পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। রাত বাড়ল, অনেকটা সময় পেরিয়ে গেল। রুমু চোখ খুলে পাশে তাকাতে উজ্জ্বলকে দেখতে পেয়ে ঢোক গিলল। তখনকার কামড়ের কথা মনে পড়তে অনুশোচনায় ভরে গেল মন। উজ্জ্বলের বুক থেকে ধীরে ধীরে জামাটা সরাতে বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল সে। বন্ধ চোখের পাতাটা ফটাফট খুলে ফেলল। উজ্জ্বল হঠাৎ দুজনের চোখাচোখি হতে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল রুমু। কুত্তি বউ। উজ্জ্বলের ধমকে কেঁপে উঠল রুমু। দ্রুত পায়ে বিছানা থেকে নামতে গিয়ে পায়ের তালু যখন মেঝেতে লাগে, ব্যথায় পা টন টন করতে ছিটকে পড়ে সে। উজ্জ্বল উঠে এসে দ্রুত রুমুকে কোলে নিয়ে বিছানায় বসায়। কোথায় যাবি? জাহান্নামে। যে নারী স্বামীকে কামড়াকামড়ি করে সেই নারী এমনিতেও জাহান্নামেই যাবে। ও আচ্ছা, যে স্বামী রোম্যান্সের নামে কামড়াকামড়ি করে সে বুঝি খুব সওয়াব কমিয়ে ফেলবে? ওটা কামড়াকামড়ি না, লাভ বাইট, মূর্খ। রুমু প্রত্যুত্তর করে না, শটান হয়ে শুয়ে পড়ে বিছানায়। উজ্জ্বল নিজেও শুয়ে পড়ে। দুজনের মাঝে ছেয়ে যায় নীরবতা। আগ বাড়িয়ে কেউ কারোর সাথে কথা বলে না। এভাবে কেটে যায় আরও 2 দিন, 2 রাত। উজ্জ্বল আর রুমুর মাঝে বেড়েছে দূরত্ব। উজ্জ্বল আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও রুমু বলেনি। তীব্র জেদটাকে আঁকড়ে ধরে নীরবতাকে আপন করেছে। শুনশান নীরবতা। আরেকটি রাত এসেছে, যে রাতে উজ্জ্বল এবং রুমু দুজনে 2 কোণায়। হঠাৎ উজ্জ্বলের ফ্যাচ ফ্যাচ নাকের শব্দে রুমু উঠে বসে এবং মাথা তুলে তাকাতে দেখতে পায় উজ্জ্বল কাঁদছে। উজ্জ্বলের মতো শক্ত পোক্ত দেমাকি ছেলে কাঁদছে, ব্যাপারটা যেন বেশ আশ্চর্যের বিষয়। উজ্জ্বল, আপনি কাঁদছেন? কই? রুমু হাত বাড়িয়ে উজ্জ্বলের গাল ছুঁয়ে দেয়। ভেজা গাল দেখে সহজে বুঝতে পারে উজ্জ্বল কাঁদছে। এ কি, আপনি কাঁদছেন অথচ বলছেন কাঁদছেন না? কি হয়েছে দেখি? রুমু উজ্জ্বলকে টেনে ঘোরায়। উজ্জ্বল জেদ দেখিয়ে বালিশে মুখ ঢেকে শুয়ে পড়ে। রুমুও কম যায় না, বালিশ টেনে সরিয়ে ফেলে। উজ্জ্বল কান্না আটকাতে না পেরে রুমুর কোলে মাথা রাখে। তারপর শুরু হয় তার কান্নার জোয়ার। যতটা সময় যায় উজ্জ্বলের কান্না ততই বাড়ে। বাচ্চাদের মতো হেঁচকি দিতে দিতে নাকের চোখের পানি এক হয়ে যায়। আপনি কাঁদছেন কেন? জানি না। মানে কি? এই কান্না থামান। থামাতে পারছি না। আমি কান্না থামাতে পারছি না রে বউ। আরো জোরে কাঁদলে শান্তি লাগতো। আরে কি হয়েছে? শোনেন, এভাবে এভাবে কাঁদে না, আপনি বড় হয়েছেন। কান্না কন্ট্রোলে আসছে না, আমি সব গুলিয়ে ফেলছি। উজ্জ্বল এইভাবেই কাঁদতে থাকে অনেকক্ষণ। রুমু বুঝিয়েও উজ্জ্বলকে শান্ত করতে পারল না। কালক্রমে রুমু বুঝতে পারল উজ্জ্বলের কোনো দিক দিয়েই কন্ট্রোল নেই। না রাগে জেদে রোমান্সে, না হাসিতে, না কান্নায়। রাত শেষ হওয়ার পথে উজ্জ্বলেরও কান্না থেমে এলো। ছেলেটা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বসলো বিছানায়। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি সে এড়িয়ে বলে, তোর চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি রিস্ক নেব না। তুই কুত্তি, কখন জানি চুমু দেওয়ার উসিলায় আমার ঠোঁটে কামড়ে পালিয়ে যাস। অবশ্য তোকে এসব কামড়াকামড়ি ট্রেনিং আমি দিয়েছিলাম, এখন তার সাইড ইফেক্ট ভোগ করছি। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা আজ ঝকঝক করছে, সাদা নীল মিলেমিশে একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করছে। সদ্য ফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে। বালিশের কোণ কামড়ে কিছুটা আমতামতা করে বলে, চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ? ভুল কিছু বলেছিলাম? একদমই না। তাহলে? রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। বউ, তোকে একটু ছুঁই, একটুখানি আদর করব। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দিই তাহলে কি গত রাতের মতো কান্না করবেন? খবরদার, আমার কান্না নিয়ে মজা নিবি না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো ঘুরছে, তুই কি সত্যি রাশেদের কথায় আমার সাথে এসব করছিস? উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিড়মিড়িয়ে বলে, আবার সন্দেহ উজ্জ্বল?
আবার সন্দেহ করছেন? রাশেদের কথায় আমি স্পষ্ট বুঝেছি তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছে রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনো দিন আসেও নিজেকে বাঁচাতে হলে সব ছেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগে আপনি জল ঘোলা করলেন। আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন আমি যেন থাক থেমে যাই। যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস, তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখবো তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব সেদিন বুঝবি এই উজ্জ্বল কে। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসল। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোম্যান্সের ওছিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবু এখন আবার ট্রিট দিচ্ছেন, আছাড় দেবেন? আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথা তুই এইসব বলে মুড পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করব? হুম। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড জ্বালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়ায়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়, রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুরবাড়ি যাবি? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত হ, একটা ঝড়ের কবলে পড়বি কিন্তু। নিয়ে আছেন তো। আমি ততক্ষণ পারবো যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে যদি তুই না থাকিস তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই, ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল এতক্ষণ। সবাইকে খাবার বেড়ে সেও বসল। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে। ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে? গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাও, সেও এমন করছে। তোরা বেটা জাত খুব ভালো। চুপচাপ খা। আর একটা কথা শোন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলার ধমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়। একা যাব না, বউ নিয়ে যাব। সর্বনাশ, এলাকায় তবে আগুন জ্বলবে। ব্যবস্থা করে যাব। এই জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দিয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিং এ যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বললো তোদের নিয়ে যেতে। শপিং মানে ঘরে বাইরে যেতে হবে? না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে। কিসের রিস্ক? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশেদকে চেনো না, সে বড্ড শেয়ানা লোক, বুঝলে? তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই চাই। না না, একা যাবে না। রাশেদের সাথে যদি দেখা হয়ে যায় তখন কি করবে? ভালোর জন্য বলছি, বের হয়ে না। কিছু হবে না, তুই ফাও চিন্তা করিস না তো। উজ্জ্বল অনেকবার বারণ করল, কিন্তু উর্মি কথা শুনল না। উজ্জ্বল নিজ কাজে বেরিয়ে গেল। অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আরেকটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল যে রাশেদের ভয়ে সতর্ক থাকার কথা ভুলে গেল। দ্বীপ্রহরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসলো। কিরে আপা, রুমু কোথায়? আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমু আমার পিছনেই ছিল। হঠাৎ মেয়েটা গায়েব। আধ ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি, আমি ওকে পাচ্ছি না। উজ্জ্বল। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। ভয়ে শরীরটা তারও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হয়েও না, সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না রুমুকে কোথায় পাবি। জানি না, মাথা কাজ করছে না, কি করব আমি? রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল।
সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করলো। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকেই লোক লাগিয়ে রেখেছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিস্থিতি স্বাভাবিক আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘোরালো রুমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা 3 ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো। রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসল। উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারও নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠালো। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করলো, অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করলো, ফোন করলো, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করলো। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানির সাথে কথা বলে সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপের শেষ চুমুকটা দিয়ে কাপটা যথাস্থানে রাখল রুমু। এককাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানালো। বাইকের শব্দে মাথা ঘোরালো রুমু। ওই তো উজ্জ্বল এসেছে। ছেলেটা চট জলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো, আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না। দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু। ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেননি? শিশু করার সময় দিস নি, তুই আবার আসলে গোসলের খবর নিয়ে। যা দুষ্টু। উজ্জ্বল জানেন, পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। ব্যথা করছে। ব্যথা পেলে কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো রুমু, তুই এখানে এলি কি করে? আমি আর উর্মি আপার রাস্তা পার হব। উর্মি আপার রাস্তার মাঝামাঝিতে আমিও পেছন পেছন আসছিলাম। এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ার বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবুও উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই। ডানে বামে না তাকিয়ে রাস্তা পার হয়ে উল্টা দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে ওঠে। ব্যাস, তারপর দিলাম সে এক দৌড়। উনিও আমার পেছন পেছন আসেন। তারপর দিশা হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি কোন রাস্তা দিয়ে এলাম, কিংবা বাড়ির রাস্তা কোনটা আমি মেলাতেই পারিনি। গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আন্টির কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্দেহের তালিকায় রেখে দুনিয়ার সব গালি একদিনেই দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলিজা হাতে চলে এসেছিল। ও এত ভয় পাচ্ছিলেন? সকালেই তো কে জানি বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে, এটা আমি মানতে পারছি না রুমু। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করেছে ঘুম। তার মাঝেই রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে, শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দিয়ে কড়া একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে। মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করল। আগামীকাল ভাগ্যে কি যে আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণ পোষণের খরচ নিজে চালানোর মুরদ নেই, সেই ছেলে কিনা আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব তো মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছুই যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে, তোপা আরেক দেশে।
টি শার্টে কোনা তুলে পেটের এক পাশ সদৃশ্যমান উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু, হুম ওঠ, আমি গোসল করেছি। হুম আরে করেছি, ওঠ না। হুম হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।